বক্সে লিখতে হবে ফিঙ্গার লক, শুধু ফিঙ্গার লক লিখে দিবেন, ফিঙ্গার লক থিমস চলে আসবে। আমি ফিঙ্গার লক লিখে রেখেছি, সার্চ করব। সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো ফিঙ্গার লক চলে আসলো। আপনি এখান থেকে দেখবেন যে কোন ফিঙ্গার লক থিমটা আপনার পছন্দ, মানে ভালো লাগে। এখান থেকে আমি এই ফিঙ্গার লক থিমটা নিব। আমি এই ফিঙ্গার লক থিমটার উপরে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে কীরকম দেখাবে আপনার ফিঙ্গার লকটা, এরকম এই যে দেখুন স্ক্রিনে দেখাচ্ছে। এইখান থেকে আপনারা ডাউনলোড করতে হবে এই থিমটা। আমি এই অপশনটাতে ট্যাপ দিলাম, ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। অলরেডি কিন্তু ডাউনলোড কমপ্লিট। এখন এইখানে দেখুন লক স্ক্রিন, হোম স্ক্রিন এবং সিস্টেম সব কিছুর মধ্যে যদি এই থিমটা রাখতে চান এই আইকনগুলোর মধ্যে টিকমার্ক দিয়ে দিবেন। আমি শুধু লকটা ব্যবহার করব, স্ক্রিন লক। এর জন্য আমি এইখানে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই ট্যাপ দিয়ে দিব। যে দেখুন আমি অ্যাপ্লাই ট্যাপ দিয়ে দিলাম। অ্যাপ্লাই ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সেট হয়ে গেল, মানে ডিসপ্লেতে ফিঙ্গারটা অন্তত সেট করে নিলাম। এখন আপনার মোবাইলে ছোট্ট একটা কাজ করতে হবে, এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আপনার স্মার্টফোন থেকে পুনরায় আবার সেটিংসে আসতে হবে। এই যে দেখুন আমি সেটিংসে টাচ করে দিলাম। সেটিংসে আসার পরে একটু নিচে চলে আসবেন। আপনার মোবাইলের মধ্যে আপনি যেইভাবে লক করেন, মানে ফিঙ্গার লক, ফেস লক, প্যাটার্ন লক, এই লক সিস্টেমে চলে যাবেন। এই যে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটাতে ট্যাপ দিবেন। আগে থেকে যদি কোনো লক ব্যবহার করেন ওই লকগুলো আপনি অফ করে দিতে হবে। যেমন আমি প্যাটার্ন ব্যবহার করি, এখান থেকে আমি প্যাটার্নটা অফ করে দিব। এই অপশনটাতে ট্যাপ দিয়ে এই যে দেখুন আমি অফ করে দিলাম অলরেডি। কিন্তু এই যে দেখুন টার্ন অফ লক, এই যে আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আরেকটা ছোট্ট সেটিংস করতে হবে আপনার মোবাইলে। আপনার মোবাইলে ফেস লক অপশনটা অন করতে হবে, মানে ফেস লক অপশনটা অন থাকতেই হবে যদি এই ট্রিক্সটা আপনি কাজ করতে চান। এখানে নেক্সটে ট্যাপ দিবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আপনি এখানে সিকিউরিটির জন্য একটা পিন দিয়ে দিতে পারেন। যদি ফেস লক, ফিঙ্গার লক কাজ না করে আপনি এখান থেকে পিনের মাধ্যমেও ফোনটাকে আনলক করতে পারবেন। গেট ইট অপশনটাতে ট্যাপ দিয়ে দিলাম। এখানে আমি একটা পিন দিয়ে দিব 0182। এই যে দেখুন আমি পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু কনফার্ম হয়ে গেল। এখন নিচে 30 সেকেন্ড ওয়েট করার পরে এখানে দেখুন নেক্সটে ট্যাপ দিবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ফেস লক করতে পারবো। এই যে দেখুন ফেস লকটা করে নিলাম। ফেস লকটা করার সাথে সাথেই ডান অপশনে ট্যাপ দিবেন। এই যে দেখুন ডান করে দিলাম। অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ, মানে সেটিংসগুলো করতে একটু এলোমেলো, তবে কাজ করার পরে কিন্তু অনেক মজা পাবেন। ফিঙ্গার দিয়ে আপনার ফোনের ডিসপ্লেটাকে আনলক করতে পারবেন, ঠিক আছে। এখন যদি আমার মোবাইলটাকে লক করি, আনলক করার জন্য কিন্তু ফিঙ্গার চাইবে। যে দেখুন ফিঙ্গারটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসলো। নিচে দেখুন ফিঙ্গারে ট্যাপ দিলে কিন্তু আমার ফোনটাকে আমি আনলক করতে পারবো। এছাড়া কিন্তু কোনোভাবে আনলক করা যাবে না, ওই পিনের মাধ্যমে আনলক করা যাবে। তবে মেন যে বিষয়টা, যদি আপনার স্মার্টফোনে থিম অপশনটা না পান তাহলে কিন্তু এই সেটিংসটা করতে পারবেন না, ঠিক আছে। আর অ্যাভেলেবেল স্মার্টফোনে কিন্তু এই থিম অপশনটা দেয়া আছে অটোমেটিকভাবে। ঠিক এইভাবে ফেস লক অপশনটা অন করে আপনি ফোনের ডিসপ্লেতে ফিঙ্গার সেট করতে পারবেন এই থিমসের মাধ্যমে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে